রান্না না জানলেও মাঝে মাঝে আমাদেরকে রান্না করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে আমি দেখাবো এক ঝোলেই মুরগি কষা রান্না। তো এখানে আমি মুরগিগুলো পিস করে কেটে নিয়েছি, বড় পিস করে। আর এখানে সব কিছু এখানে মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে এখানে এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দেওয়ার এগুলো দিয়ে পরে এখানে আমি নাড়াচাড়া করেছি। পরে এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর উপরে 2টা এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পরে এখানে যে মুরগির পিসগুলো কাটা ছিল ওগুলো করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এখানে এটাকে যেহেতু আমি এক পানিতে কষিয়ে নিব, এই জন্য এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটার রেজাল্ট এরকম এসেছে। যেহেতু আমি বারবার এটাকে কষাবো না, একবারেই আমি যেহেতু কষাবো এই জন্য আমি একবারেই পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে একবারে পানি দিলেই এটা সুন্দর মতো হয়ে যাবে। আর যেহেতু কারেন্টের চুলা, এখানে ইন্ডাকশন, এজন্য আমি একটু পরপর ঢেকে দিয়েছি। আর যারা এই কারেন্টের চুলা বা ইন্ডাকশনে রান্না বান্না করেন তাদেরকে বোঝানোর কোনো দরকার নাই, কেননা এই চুলার ভিতরে কোনো কিছু রান্না করতে গেলে বেশি পানি দেওয়া লাগে না, পানির পরিমাণটা খুবই কম দিতে হয়। পানির পরিমাণটা খুব কম দিলে এটাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমিও যে সব সময় কারেন্টের চুলার ভিতরে রান্না করি এমনটা না, গ্যাসের চুলার ভিতরে রান্না করা হয় বেশি, মাঝে মাঝে এই চুলাটাতে রান্না করা হয়। আর তারপরে এই যে আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই চুলাতে রান্না করলে একটা সমস্যা হয় যে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে কোনো কিছু নাড়াচাড়া করে দিতে হয়, কেননা কড়াইয়ের নিচে আবার পোড়া লেগে যেতে পারে। এই কারণে এটার আমি ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করেছি। আবার এটার একটা সুবিধা হলো, আপনি যদি কোনো মাংসের তরকারি রান্না করেন বা শক্ত জাতীয় কোনো তরকারি রান্না করেন, এটাতে অল্প পানি দিয়ে বা অল্প পরিমাণ পানি দিয়ে আপনি এটার হিট বাড়িয়ে দিলে খুব সুন্দর মতো একেবারে রান্না হয়ে যায়, একেবারে পুরো সিদ্ধ হয়ে যায়। তো তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না করাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা পরিমাণ জিরা গুঁড়া ছড়িয়ে দিয়েছি উপরে, যাতে টেস্টটা ভালো আসে, ঘ্রাণটা ভালো আসে। তারপরে এই যে আমার রান্নাটার ফাইনাল লুক এসেছে। তো এখন আমি এটাকে নামিয়ে রাখবো। তো এই ছিল আজকের কাজকর্ম, এই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।